আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটি প্রোডাক্টের শুটিং করার জন্য বের হইছি। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে আসছি শুটিংয়ের জন্য। এই জায়গাটা আমরা পছন্দ করেছি। তো এই হচ্ছে ক্যামেরা সেটআপ, আর এই হচ্ছে আমি। কি প্রোডাক্ট সেটা হচ্ছে আছে এই ব্যাগের মধ্যে, কিন্তু কর্তৃপক্ষের দেখানোর অনুমতি নেই, তাই দেখাতে পারছি না। এই শীতের এই শেষের দিকের এই সিজনটা খুবই বিরক্তকর, বিশেষ করে বাইকারদের জন্য। যেমন আমি বের হইছি, দেখেন এই যে জ্যাকেটটা, এটা এই গরমে এখন কিন্তু মোটামুটি ভালোই তাপমাত্রা, সম্ভবত 28 ডিগ্রি হবে। এর মধ্যে কিন্তু এটা পরে আমাকে বের হইতে হইল। কারণ হচ্ছে আমি যখন ব্যাক করব, আজকে সারাদিনের প্ল্যান, তখন মোটামুটি যেই লেভেলের তাপমাত্রা নামবে 20-22, ওই সময় বাইক রাইড করা সম্ভব না। তো এই জ্যাকেটটা সারাদিন আমাকে অনেক প্যারা দিবে। আর অলরেডি দুইটা ব্যাগ নিয়েছি, একটা কাঁধে আর একটা হচ্ছে এখানে। সো জ্যাকেটটা রাখার মতো কোনো স্পেস নেই ব্যাগের মধ্যে, বিশেষ করে। আর এটা তো আর অন্যভাবে রাখাও পসিবল না। সো এটা যতক্ষণ আমি রাইড করব ততক্ষণ আমাকে এটা পরেই ঘুরতে হবে। হয়তোবা যখন শুটিংয়ে থামবো তখন, দাঁড়ান এক মিনিট, হয়তোবা যখন শুটিংয়ের জন্য থামবো তখন খুলে রাখবো। তো এই হচ্ছে অবস্থা। আমার সাথে আছে সজীব। সজীব সে হাই। এই দেখেন, সজীব আমার কথা শুনলো কীভাবে বলেন তো? আমরা দুইজন এখন কমিউনিকেটরের সাহায্যে একজন আরেকজনের সাথে কানেক্ট আছি। কমিউনিকেটর কি সেটা যদি আপনি না চিনেন তাহলে গুগল করতে পারেন। এই হচ্ছে আমাদের রাস্তাঘাট, যেদিক দিয়ে আমরা সচরাচর চলাফেরা করি। এই দেখেন রাস্তার অবস্থা। এই রাস্তা দিয়ে যদি আপনি কয়েকদিন চলেন তাহলে আপনার এই বল রেসার নষ্ট হবে নিশ্চিত, এমন রাস্তা। এটা হচ্ছে শরীয়তপুরের শেষ আর মাদারীপুরের শুরু। আমরা এখন শরীয়তপুর থেকে মাদারীপুরে ঢুকলাম। এই দিকে রাস্তা আবার তুলনামূলক অনেক ভালো, মাখনের মতো রাস্তা পেয়ে আমরা এখন চালাচ্ছি। তো খুবই মজায়, দেখেন পরিবেশটা কত সুন্দর না? সজীবের কমিউনিকেটরে চার্জ শেষ, এর জন্য আমরা এখন আমাদের পরিচিত একটা রেস্টুরেন্টে ওর কমিউনিকেটরটাকে চার্জ দিব। তারপরে আমরা আমাদের শুটিং স্পটে চলে যাব। আর এরই সাথে শুরু হয়ে গেল আমার পছন্দের একটি রাস্তা। এই রাস্তাটা হচ্ছে প্রায় 1 কিলোমিটার একদম সোজা। এখানে আগে আসলে প্রায় 100 উঠাতাম এই বাইকে। এই হচ্ছে আমার পছন্দের রাস্তা। দেখেন এমন রাস্তা তো সবারই পছন্দ হওয়ার কথা। তো এখানে একটা দেখি টান দেওয়া যায় কি না। এই রাস্তায় বিশেষ করে এই অটোর জন্য আমার ভয় হয়। একবার যখন আমি 80 স্পিডে যাচ্ছিলাম তখন একটা অটো হঠাৎ করে পিছে না তাকিয়ে ঘুরিয়ে দেয়, যার ফলে আমি আল্লাহর রহমতে অল্পের জন্য বেঁচে যাই। এর জন্য যেই রোডে অটো থাকে সেখানে আমি রাইড খুবই স্লো করি। যাই হোক, বলতে বলতে আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত জায়গায়। আমরা এখন এখানে থামবো। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে আসছি শুটিংয়ের জন্য। এই জায়গাটা আমরা পছন্দ করেছি। তো এই হচ্ছে ক্যামেরা সেটআপ, আর এই হচ্ছে আমি। এই হচ্ছে আমার বাইক। এই হচ্ছে আমাদের আরেকজন মডেল। সে খুবই টায়ার্ড। আমরা এতক্ষণ প্রায় 3-4 ঘন্টা চ্যালেঞ্জিং সময় পার করলাম। তো এখন আমরা খেতে যাব। সো বন্ধুরা, এখন আমরা এখান থেকে চলে যাব। এখন আমরা যাচ্ছি হচ্ছে নিয়ারেস্ট একটি রেস্টুরেন্টে, খুবই পপুলার। এখানে আছে লাল ভুনা। তো রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আমরা প্রায় 7 কিলোমিটারের মতো আসলাম, আর এখানে একটি কফি ব্রেক দিলাম। তো বন্ধুরা, এখন আমরা কিছু বিরল নেওয়ার জন্য শরীয়তপুর উপজেলাকে সিলেক্ট করলাম। দেখা যাক এখান থেকে আমরা ফুটেজ নিতে পারি কি না। তো আমাদের বাকি কাজকর্ম এখান থেকে শেষ করে এখন আমরা চলে যাব নামাজ পড়তে। সো বন্ধুরা, পরবর্তীতে যদি কখনো মন চায় তাহলে আবার নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সো বন্ধুরা, আজকের ভ্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।